খিলক্ষেতে এনসিপির প্রার্থী আরিফুলের জনসংযোগে আজ হামলার ঘটনা ঘটেছে। কমিশনে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি দলীয় পরিচয়ে যেভাবে আজকে হামলা করলো মনে হয় ভয়ভীতি প্রদর্শনের, দমনপীড়নের প্র্যাকটিস ম্যাচ শুরু হয়ে গেছে। প্রতিপক্ষের কার্যক্রমকে আক্রমণের যে প্রবণতা, এটি নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ। আপনার কাছে প্রশ্ন, আজ আপনাদের 11 দিনের যে পদযাত্রা শুরু হয়েছে, এই পদযাত্রায় আপনারা যতটুকু দেখেছেন মাঠের বাস্তবতাটা কি, বিশেষ করে পাহাড়ে? সুজাউদ্দিন। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি সুজা। জি, প্রথম কথা হচ্ছে যে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা সারা বাংলাদেশের জন্য এটা একটা নিন্দনীয় ব্যাপার। এটা এই কারণেই নিন্দনীয় ব্যাপার যে আমরা যখনই, আপনি জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে যেখানে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, যেখানে ন্যায্যতার কথা বলা হচ্ছে, সেখানে যখন আমরা একটা তরুণ জনগোষ্ঠী যেখানে আমরা এই গণতন্ত্রের পথে হাঁটছি এবং সেটা আমরা নানাবিধভাবে আলাপ করছি, সেখানে নানা জায়গা থেকে বাধা দেওয়া হচ্ছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভোটের মাঠে যদি আমরা কথা বলি, আমরা ভোট বিহারীদের সাথে যারা কথা বলছে, যারা ভোট বিহারীদেরকে নানা বড় বড় শুডাউনে, নানা বড় বড় জায়গায় এনে একত্রিত করবার যে প্ল্যান, যে পরিকল্পনা যেটা দেখানো হচ্ছে, পিআর করা হচ্ছে টাকা পয়সা দিয়ে, সেই আলাপগুলো আমরা ইতিপূর্ব দেখেছি, এগুলো নতুন কিছু না। কিন্তু ভোট ব্যাংক যেটা, মানে মানুষের কাছাকাছি গিয়ে কথা বলা, সেটা আপনি যদি জরিপ করলে বুঝতে পারবেন যে এই যে 10 দলীয় জোটের যে প্রার্থীরা এবং এনসিপির যারা প্রার্থী, তারা দেখবেন যে আপনি প্রতিটা দুয়ারে দুয়ারে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে কথা আলাপ করছেন। তো অনেকেই বলছেন যে নানাবিধ আলাপ করছেন যে হ্যাঁ ঠিক আছে, এখন মনে হয় বাস্তবতাটা এরকম না, যে জিতে গেছে অনেকে। তো আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যারা এই কথাগুলো বলছেন, যে আপনাদের হাতে কি কেউ ব্যালট দিয়ে দিয়েছে? আপনাদের হাতে কি কেউ অলরেডি আপনাদের সাথে আলাপ করে ফেলেছে? তা আমি মনে করি জনগণ আগামী 12 তারিখ জনগণ কিন্তু একটা ব্যালট বিপ্লব করবে। যে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে 5 আগস্টের অনেকে কিন্তু এটা কল্পনাই করতে পারেন হোয়াটস গোয়িং অন। এটা কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে মানুষ যারা আলটিমেটলি যারা আন্দোলন করেছে, যারা মাঠে ছিল, তারা বুঝেছে। তো আগামী 12 তারিখও মানুষ এরকম একটা ব্যালট বিপ্লব করবে, যে ব্যালট বিপ্লবে প্রত্যেকটা মানুষ তাদের আলাপ করবে। যেমন আমি বান্দরবন 300 আসনে জোটের মনোনীত হিসেবে এমন এমন জায়গায় আমি গিয়েছি যেখানে গত 50 বছরে কোনো রাজনীতিবিদ সেখানে যায় নাই, এবং এখনকার যে প্রার্থী সে তো যায় নাই, সে তো ধরেন নানাভাবে আছে, সে একটা রাজার হালে, রাজা আসবে রাজা যাবে, কিছু বদলালে বদলালো, না বদলালে নাই, যে লোকজন টাকা পয়সা দিয়ে নিয়ে আসছে বিভিন্ন ভাবে। তো আমরা মনে করি যে মানুষের যে আলাপ শোনার যে ব্যাপার, যে পাটাতন, এটা এখনো পর্যন্ত আমরাই শুনছি, আমরাই কথা বলছি, এবং আমরা মাঠে ঘাটে আছে। আমরা মনে করি যে যেটা দেখানোর কথা, যেটা ভাববার কথা, যেটা মানুষ ভাবে নাই, সেটা ঘটতে যাচ্ছে। মানুষের ভিতরে এই 1.5 বছর একটা চাপা ক্ষোভ তৈরি হয়ে গেছে। মানুষ কাদেরকে নতুন করে নব্য চাঁদাবাজ হিসেবে দেখেছে, মানুষ কাদেরকে দেখেছে যে স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি থেকে শুরু করে সব জায়গায় আবার সেই দলীয় লোকজনকে বসানো, মানুষ কাদেরকে দেখেছে আবার মাসেল পাওয়ার হিসেবে ব্যবহার করা, মানুষ কাদেরকে দেখেছে আবার হচ্ছে যে দখল করা। তো যাদেরকে দেখেছে তাদেরকে তো মানুষ আর ভোট দিবে না, আর বলতে পারছে না। তা আমরা মানুষদেরকে বলি যে মানুষ আগামী, এই জনগণ কিন্তু ভয় পাওয়া জনগণ না, এই জনগণ 12 তারিখ ভোটও দিবে, ভোট পাহারাও দিবে, এবং আগামীর বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। তো সেই জায়গা থেকে আমরা কাজ করছি। বান্দরবন 300 আসন সহ আমাদের আরো অন্যান্য জায়গা থেকে এখানকার যে সহ অবস্থানের ব্যাপার কথা বলছি আমরা, গণমুখী উন্নয়নের কথা বলছি আমরা, যে আলাপগুলো, এই আমি যদি এখানকার কথা বলি, যেখানকার বিভিন্ন জাতিগোষ্ঠী, চাকমা, মারমা, কুমি, তাদের যে একটা সাংবিধানিক স্বীকৃতির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু কেউ বলছে না। এই ইশতেহারগুলোতে আলটিমেটলি নাই। ইশতেহারে যেটা আছে একটা নির্দিষ্ট 31, 32, 33 দফা বিভিন্ন কার্ডের যে আলাপগুলো করছে। আমরা একটা কথা বলি আজকের এই টক শুতে, সেটা হচ্ছে আমার কিছু অল্প সময় ধরে মৎস্যজীবীদের নিয়ে কাজ করার সুযোগ হয়েছিল। সেই মৎস্যজীবীদের 10,000 পরিবারের বিভিন্ন কার্ড নিয়ে আমি আর একটা আলাপ আমি একটু করবার চেষ্টা করছি। সেখানে দেখেছি মৎস্যজীবীদেরকে সাগর পানি থেকে তাদেরকে ডাঙ্গায় তুলে শুধু কার্ড দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ শেষ করে দেয় নাই, বরঞ্চ তাদের চিন্তাটাকে শেষ করে দিয়েছে। এবং সাথে সাথে সেই যেহেতু জল পানি থেকে উপরে আসছে, সাথে সাথে নদী দখল করে ফেলেছে। তো আগামী দিনের এই ধরনের কার্ড ব্যবস্থা এবং এই ধরনের নানা ব্যবস্থাগুলা, এগুলা দেখিয়ে দেখে মানুষকে বলা হচ্ছে, এবং মানুষকে ভোট কেন্দ্রে না যেতে বলা হচ্ছে, অথবা যারা যাচ্ছেন, যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন মানুষ, তাদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে আগামী চাকরি তোমার থাকবে কিনা, এবং তোমার এই যে পরিবার থাকবে কিনা, বিশ্ববিদ্যালয়ে যে পড়ে সে থাকবে কিনা। তো আমরা কি সেই বাংলাদেশ চেয়েছিলাম? ভোট কেন্দ্রে যদি যেতে নাই বলা হয়, তাহলে যে বলছে সেটা তো তার জন্য লস। তো সে কেন বলবে ভোট কেন্দ্রে না যেতে? না দেখুন, সে তো তখন টার্গেট করে করে বলছে, সে তাকেই বলছে যে আলটিমেটলি কিনা তাকে ভোট দিবে না।
এবং সে এই সংখ্যাটা কিন্তু খুব বেশি, এবং সে যে বলছে এই সংখ্যাটাই বেশিরভাগই বেশি। তো আলটিমেটলি সে বলছে এই কারণেই, যখনই মানুষ আলটিমেটলি, বেশিরভাগ লোক তো বলে না, বেশিরভাগ লোকে হচ্ছে যে আপনার সে একটু হা হা বলতে অভ্যস্ত হয়, কারণ দীর্ঘ যে 17 বছর, এবং আমরা তো একটা কলোনিয়াল রাষ্ট্রের ভিতরে ছিলাম, এই 17 বছরের অপারেশনে মানুষ যে একটা কিছু বলবে, এই যে শুরুটা করলো, যখন আবার দেখছে যে সেখানে নির্মমভাবে পাথর চাপা দিয়ে মারা হচ্ছে, নির্মমভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, এবং রাজনৈতিক কর্মীদের উপরে এবং যারা গণতন্ত্রের চর্চা করছে তাদের উপরে হামলা হচ্ছে, তো মানুষ তো এটা টেলিভিশনে দেখছে, এটা একটা হচ্ছে যে নিউ মিডিয়ার ট্রমা তৈরি হচ্ছে। এবং ঢাকায় যে ঘটনাটা আজকে ঘটেছে, এই ট্রমাটা তো বিভিন্ন জায়গায় আছে। তো এই ধরনের ব্যাপারগুলো তারা যখনই কথা বলছে, বেশিরভাগ তো তারা মানুষের বরাবর যায় না, যখনই যায় আর যখনই শুনে তখন এই আলাপটা তারা দেন।